হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছি মোহাম্মদ মানিক, একজন অ্যানিমেটর। সো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ছোট ছোট অ্যানিমেটেড শর্টস কন্টেন্ট বানিয়ে ইউটিউব, ফেসবুক অথবা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কীভাবে অ্যানিমেশন নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন। সো যারা ড্রয়িং জানেন না, ড্রয়িং সম্পর্কে যাদের খুব বেশি একটা ধারণা নেই, সো তারা কীভাবে ইন্টারনেট থেকে রেফারেন্স নিয়ে ক্যারেক্টার ডিজাইন করে কীভাবে অ্যানিমেশন করবেন, তো তাই দেখানো হবে আমাদের এই ক্লাসগুলোতে। সো আজকের ক্লাসে যেটা করব সেটা ইন্টারনেট থেকে একটা রেফারেন্স নিব, রেফারেন্স নিয়ে ক্যারেক্টার ডিজাইন করব, ডিজাইন করে অ্যানিমেশনের জন্য পুরোপুরি ক্যারেক্টারটাকে রিক করব, মানে আমার ক্যারেক্টারটাকে অ্যানিমেশন করার জন্য যেইভাবে ক্যারেক্টারটাকে বানাতে হবে, মানে অ্যানিমেশনের যে মেকানিজমটা আছে ওই জিনিসটা আজকের ক্লাসে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের অ্যানিমেশনের প্রথম ক্লাস। আমরা যে কাজ করি অ্যানিমেশনে সেটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। সো এখানে আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব। প্রজেক্টটা আমি 1080pতে নিয়েছি আর 24 fps নিয়েছি। নেয়ার পর আমাদের যেই রেফারেন্সটা লাগবে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন কি অ্যানিমেশনে 2.5D ক্যারেক্টারটাকে বেশি ব্যবহার করা হয়, কারণ এই সাইটটা আমাদের আইডিয়াল একটা সাইট বা আমাদের দেখতে ভালো লাগে। সো এই জন্য আমরা 2.5D ক্যারেক্টার নিব। সো ইন্টারনেটে গিয়ে আপনি সার্চ করবেন, আপনার ব্রাউজারে গিয়ে কিডস ক্যারেক্টার টার্ন অ্যারাউন্ড শিট অথবা কার্টুন ক্যারেক্টারের টার্ন অ্যারাউন্ড শিট, এরকম সার্চ করলে অসংখ্য এরকম রেফারেন্স পেয়ে যাবেন। সো এখানে যেহেতু আমরা খুব বেশি সাইট করব না ক্যারেক্টারের, শুধুমাত্র 2.5D সাইটটা করব। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড আছে, সাইড ভিউ আছে, 2.5D ফ্রন্ট, লেফট সাইড থেকে আছে, ফ্রন্ট সাইড আছে, 2.5D রাইট সাইড থেকে আছে, 2.5D ফ্রন্ট আর কি রাইট সাইড থেকে আছে, তারপর সাইড ভিউর আবার রাইট পাশ থেকে আছে, ব্যাক দুই পাশ থেকেই আছে। সো এখানে আমরা নিব 2.5D ফ্রন্টের রাইট সাইডের যে ভিউটা আছে ওইটা। তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে চাইলে নিয়ে নিতে পারি। রেফারেন্সটা ডিরেক্ট এই ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমরা স্ক্রিনশট দিয়ে দেখি। হ্যাঁ, এবার সুন্দর লাগবে, কোয়ালিটিটাও একটু ভালো থাকবে। এই আমার ক্যারেক্টার। আমি একটু বড় করে নিব ক্যানভাসের সাইজে, যাতে আমি ভালো করে ড্র করতে পারি। ওকে, এটা আমার ক্যারেক্টার। এখন আমি যেই কন্টেন্টটা নিয়ে আজকে কাজ করব সেটা আমাদের ইন্ডিয়াতে কলকাতার যে বাংলা মুভিগুলো ছিল আগের 1988 সালের একটা মুভির একটা সিন। ওখানে ছিল যে একটা বাচ্চা ছেলে, সে ওর মাকে বলতেছিল যে মা একটু হরলিক্স দাও, চেটে চেটে খাই। সো ওই মুভির সিনের যে এই ফানি একটা ডায়লগ, এই কথাটা নিয়ে আমরা অ্যানিমেশন করব। সো এখানে আমি ইউটিউব সার্চ করব। ইউটিউবে গিয়ে আমি মা একটু হরলিক্স দাও না। ওকে, জাস্ট আমি এতটুকু লিখেছি, আমাদের রেফারেন্সটা চলে এসেছে। এখান থেকে আমরা ভিডিওটা দেখে ছেলে ভিডিওর যেই সিনটাতে ছেলে 2.5D ফ্রন্ট ভিউয়ের সাইটটা দেখব, ওখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। ওকে, এই সাইটটা খুব সুন্দর, 2.5Dতে আছে। সো আমরা সেম এইখানেও একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দিয়ে জাস্ট হেডটা নিব, নিয়ে আমাদের যে ক্যানভাসে আমরা কাজ করছি রেফারেন্সের লেয়ারটা, ওইটাতে পেস্ট করে দিব। দিয়ে এই আমার রেফারেন্স। এখন আমি জাস্ট ক্যারেক্টারটাকে ড্র করব। সো একটা জিনিস বলে রাখি, ক্যারেক্টারের যেহেতু আমাদের নতুন করে রাফ ড্র করতে হচ্ছে না, পুরো ডিজাইনটাকে রাফ আকারে করতে হচ্ছে না। সো এখানে আমরা পুরো ক্লিনই পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা ডিরেক্ট রিগিংয়ের মতো করে, রিগিংয়ের জন্য মানে রিগের জন্য যেভাবে ক্যারেক্টারটাকে ড্র করতে হয় পার্ট বাই পার্ট করব। ধরেন যে হাতের পার্ট, হাতকে আমরা 3টা ভাগে করি। যেমন এইখানে এতটুকু একটা ভাগ, এতটুকু একটা ভাগ, মানে এইটা আমরা সহজ করে নামকরণ করি হাতগুলোর। এতটুককে বলি যে শোল্ডারের পার্টটাকে বলি হ্যান্ড 1, আর এতটুককে বলি এই ফোরামসের পার্টটাকে বলি হ্যান্ড 2, আর এই যে ফিস্টের পার্টটাকে বলি হ্যান্ড 3। সো এইভাবেই আমরা নামকরণ করব এবং পার্ট বাই পার্ট ড্র করব। তো চলুন শুরু করা যাক। এখন আমরা আগে হেড থেকে শুরু করতে পারি। সো আমরা এই রেফারেন্স লেয়ারটার একটু অপাসিটিটা কমিয়ে নিব। কমিয়ে নিয়ে বাচ্চাটার ফেসের জন্য দেখেন আমি কিভাবে করি। আমার কিবোর্ডের শর্টকাট ও, মানে আমি ওভাল টুল, এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল এখানে আছে ওভাল, ওভালের শর্টকাট ওভাল টুলটা সিলেক্ট করে জাস্ট একটা সার্কেল দিব। সার্কেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা
শিফট চেপে সার্কেল নিই যাতে আমার সার্কেলের রেশিওটা পুরোপুরি গোল থাকে। সো আমরা উপরের লেয়ারটাতে, ব্ল্যাঙ্ক লেয়ারটাতে হচ্ছে, ব্ল্যাঙ্ক মানে খালি লেয়ারটাতে হচ্ছে এরকম একটা সার্কেল নিব। দেখেন এখানে ফিল কালার আছে আর স্ট্রোক আছে। সো স্ট্রোকটা রেখে আমি ফিল কালারটাকে কেটে দিব। বা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, ধরেন আপনি ওভাল টুলে যখন যাবেন তখন কিবোর্ডে যখন ও চাপবেন এখানে আপনাকে দেখাবে কালার অ্যান্ড স্টাইলে যে এখানে ফিলও আছে, স্ট্রোকও আছে। আপনি চাইলে এখান থেকে ফিলটাকে হাইড করে দিয়েও ড্র করতে পারবেন, আবার চাইলে ফিলটাকে ভিজিবল রেখে স্ট্রোকটাকে হচ্ছে হাইড করে দিয়ে ড্র করতে পারবেন। সো আমার যেহেতু ফিলটা আপাতত লাগছে না, সো আমি ফিলটাকে হাইড করে দিব, স্ট্রোকটাকে হচ্ছে ভিজিবল করে দিব। স্ট্রোকের কালার রাখবো হচ্ছে ব্ল্যাক। এখানে আমরা স্ট্রোকের সাইজ দিব হচ্ছে 2, যাতে বেশি চিকন না হয়ে যায়। শিফট চেপে একটা সার্কেল নিব, এটা হচ্ছে বাচ্চার মাথার জন্য। তো এখানে হচ্ছে আরেকটা সার্কেল নিব, সেটা হচ্ছে কানের জন্য। এই সার্কেলটাকে ধরে এখানে একটু, এটার সাথে লাগাবো না, যদি লাগাই তাহলে হচ্ছে আমি এটাকে ম্যানিপুলেট করতে পারবো না। ম্যানিপুলেট করতে গেলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা কীরকম হবে, যে এটার সাথে এটা লেগে গেছে, সো এখন এটাকে আমি ছুটাতে আমার অনেক প্যারা খেতে হতে পারে। সো এই জন্য আমরা লাগাবো না, একটু গ্যাপ রাখবো। গ্যাপ রেখে হচ্ছে দুই পাশ থেকে এইভাবে চ্যাপটা করে দিব। চ্যাপটা করে হচ্ছে আমি আমার কিবোর্ডে যদি অল্ট চেপে ধরলে হচ্ছে এই কর্নারগুলোকে আলাদা করে ম্যানিপুলেট করতে পারবো। তারপরে এই কর্নারগুলোকে আলাদা করে ম্যানিপুলেট করতে পারবো। সো আমি কী করবো, এই অল্ট চেপে ধরে এই কর্নারটাকে ধরে কানের এই পর্যন্ত নিয়ে যাব, এই পাশের কর্নারটাকে ধরে এই পর্যন্ত আনবো। আনার পর এখানে এতটুকু রেখে দিব। রেখে দিয়ে এখন এই সাইডটাকে একটু টেনে ট্র্যাক করে হচ্ছে একটু কানের সাইজ অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট করে নিব, যাতে প্রপারলি আমার কানের শেপটা চলে আসে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কানের পুরোপুরি একটা শেপ চলে আসছে। আসার পর আমি হচ্ছে এইখান থেকে লাইন টুল দিয়ে কানের যে এখানে একটা ভাঁজ থাকে, এই ভাঁজটার জন্য হচ্ছে লাইন টুল দিয়ে এখানে ভাঁজটা দিয়ে দিব। ভাঁজটা দেওয়ার পর এখান থেকে একটা দাগ টানবো, এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিব, দিয়ে এই পাশটাতে অ্যাডজাস্ট করে দিব। এখন এই দাগগুলোর মাথাগুলো যদি আমি একটু চিকন করে দিতে পারি তাহলে খুবই সুন্দর লাগবে। সো এইটার জন্য আমরা ইউজ করব হচ্ছে উইন টুলটার শর্টকাট হচ্ছে কিবোর্ডে ইউ, অথবা আপনি এখানে এই যে 3 ডট দেখছেন এখানে চাপলে হচ্ছে এখানে পাবেন এই যে উইন টুল দিয়ে মূলত এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি চাইলে এটার স্ট্রোকের মাথাগুলোকে চিকন মোটা করতে পারবো, অথবা মাঝখান থেকে স্ট্রোককে চাইলে এটাকে মোটা করে দিতে পারবো, আবার চিকনও করে দিতে পারবো। এটাই হচ্ছে উইন টুলের কাজ। সো উইন টুল দিয়ে আমি এই সাইডটাকে এতটুকুই মোটা রাখবো, রেখে এই মাথাটাকে হচ্ছে একটু চিকন করে দিব। সেইম এস এই পাশে এই মাথাটাকে চিকন করে দিব, এই মাথাটাকে একটু মোটা রেখে নিই আগে থেকে। সেম এই মাথাটাকে একটু চিকন করে দিব, ডান। আর এইটাকে ধরে, এটার এভাবে না করে এখানে স্টকের প্রোফাইল হয়, কিছু বিভিন্ন প্রোফাইল হয়। সো এখান থেকে আমি প্রোফাইল 1টা দিয়ে দিব, দিলে এটার 2টা মাথা অটোমেটিক চিকন হয়ে যাবে। ওকে, তাহলে আমার কানের পার্টটা শেষ। সো কানের পার্টটা যেহেতু শেষ, এখান থেকে আমার এতটুক লাগবে না, এতটুককে কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা প্রোফাইল 1টা একদম ডিফল্ট যেই প্রোফাইলটা থাকে ওইটা সিলেক্ট করে নিব। একটু ঝামেলা করছে, ডবল ক্লিক করব। ডবল ক্লিক বলতে অন্য এভাবে না হলে অন্য আরেকটাতে সিলেক্ট করে পরে হচ্ছে এটাতে দিবেন, হয়ে যাবে। একটা লাইন টানবো এই পর্যন্ত, এখান থেকে আরেকটা লাইন টানবো বাচ্চার এই জায়গাটা দেওয়ার জন্য, এখান থেকে আরেকটা লাইন টানবো এই পার্টটার জন্য, আরেকটা লাইন টেনে এখানে অ্যাডজাস্ট করে দিব। খুবই ইজি, কারণ আমার সার্কেলটা আপাতত না হলেও সমস্যা নাই, কেটে দিলাম। এখন আমাদের যে চুলটা লাগবে, চুলের জন্য আমরা কি করব, এখানে একটু ভাঁজ বলতে একটু চুল ছেড়ে আছে, একটু উপর থেকে নিচের দিকে পড়ে গেছে, এরকম একটা ভাঁজ দিব।
সেম এইভাবে হচ্ছে আমরা সেম প্রসেসে চুলের সাইডগুলা হচ্ছে ড্র করতে থাকবো। সো এই লাইনের শেপগুলোকে আরেকটু কার্ভ করার জন্য আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে সাব সিলেকশন টুল। সাব সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডে এই যে এইটা, যখন আমি আমার লাইনগুলো স্ট্রোকগুলোতে হচ্ছে ক্লিক করব, সো এখানে যতটা জোড়া আছে স্ট্রোকের বা পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে হচ্ছে এরকম আমাদের চলে আসবে কার্ভ করার জন্য, এরকম কিছু পেন টুলের মতন কিছু অপশন চলে আসবে, ওইটা দিয়ে হচ্ছে সাইডগুলোকে একটু কার্ভ করে নিব। ডান। এখানে আমি এই পাশের চুলটা দিয়ে দিব, দিয়ে সাব সিলেকশন টুল দিয়ে সাইডগুলোকে আর একটু কার্ভ করে দিব। মুখের জন্য হচ্ছে একটা দাগ দিয়ে নিব, এইটার স্ট্রোকের প্রোফাইলটা করে দিব 1। এখানে হচ্ছে আমরা সেম প্রোফাইলটা রেখে কার্ভ করে নাক দিব। নাক হয়ে গেছে। চুলটাতে একটু একটু সমস্যা আছে, এটাকে আর একটু ভালো লাগছে না। আমরা এখান থেকে আই ড্রপার টুলে যাব, কিবোর্ডের শর্টকাট হচ্ছে আই, অথবা আপনারা এখান থেকেও টুলটা পেয়ে যাবেন, আই ড্রপার টুল দিয়ে হচ্ছে সেম স্ট্রোকটাকে সিলেক্ট করব, করে চুলের স্টাইলটাকে একটু চেঞ্জেস আনবো। চুলটাকে আমরা একটু ঠিক করে নিব। ওকে, এইটাকে আমরা সেভ দিয়ে নিব আমাদের পজিশন মতো, মানে লোকেশন অনুযায়ী হচ্ছে সেভ দিয়ে নিব। কিড ক্যারেক্টার। ওকে, এরপরে আলাদা একটা লেয়ার নিব, নিয়ে হচ্ছে এখানে চোখ ড্র করব। স্ট্রোকের প্রোফাইলটা নিব হচ্ছে প্রোফাইল 1, নিয়ে এই বরাবর এভাবে কার্ভ করে দিব। কার্ভ করে নিচে এই স্ট্রোকের সাথে হচ্ছে মেলাবো না, একটু ফাঁকা রাখবো, গ্যাপ রেখে নিচে একটা স্ট্রোক দিব। আর স্ট্রোকের সাইজ হচ্ছে 1 দিয়ে, স্ট্রোকের সাইজ 2 আছে, উপরে হচ্ছে চোখের উপর একটা এরকম ভাঁজ আছে ছোট, এই ভাঁজটা দিব। সেম ওই পাশের চোখে সেম স্ট্রোকটাকে কপি করব আই ড্রপার টুল দিয়ে। সেম এই চিকনটাকে করব, এরপরে হচ্ছে আলাদা একটা লেয়ারে আইব্রো ড্র করব। আইব্রোর জন্য নর্মাল স্ট্রোকই নিব, জাস্ট এরকম একটা ত্রিভুজের মতো দিয়ে এটাকে কার্ভ করে করে এরকম আইব্রো বানিয়ে দিব। সাব সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলোকে ধরে একটু এই পাশে নিয়ে আসি। এই আইব্রোটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল শিফট ভি দিয়ে সেম পজিশনে পেস্ট করে একটু এই পাশে নিয়ে আসবো। এনে এটাকে ট্রান্সফরমেশন ধরবো, ট্রান্সফর্মে যাব, গিয়ে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল করে দিব, মানে ফ্লিপ করে দিব। ফ্লিপ করে দিয়ে এই কর্নারটা ধরে যেখান থেকে আইব্রোটা শুরু হয়েছে, ওর আইব্রোর এই পজিশনটা ধরে এই পাশ থেকে অল্ট চেপে, কিবোর্ডে অল্ট চেপে এই পাশ থেকে একটু ছোট করে দিব। আর হচ্ছে এইভাবে একটু উপরের দিকে টিল্ট করে আর একটু এই পাশে চাপিয়ে দিব। ডান। আর একটু চিকন হবে, হালকা একটু চিকন করে দিব। ঠিক আছে, আমার দুইটা আইব্রো হয়ে গেছে, হেডটাও হয়ে গেছে। এখন এখানে আমরা হচ্ছে কালারটা পরে ফিল করছি। স্ট্রোকের সাইজগুলো এখানে আইব্রোটা 1 আছে, সো আমি এটাকে 2 দিয়ে দিব।
সো আই ড্রপার টুল দিয়ে স্ট্রোকগুলোকে সিলেক্ট করে ইঙ্ক বটল টুল দিয়ে হচ্ছে এটাকে বলতে হচ্ছে এই যে ইঙ্ক বটল টুল, এইটা দিয়ে জাস্ট এখানে এরকম ক্লিক করব, সেম সাইজ হয়ে যাবে। আমাদের ক্যারেক্টার এর চুলের এই মাথাটা একটু চিকন করে দিব উইন্ড টুল দিয়ে। ওকে, দারুণ। সো আমাদের হেডটা রেডি। এখন এটাকে হচ্ছে আমাদের একটা সিম্বল করতে হবে। এখন সিম্বল জিনিসটা কি, এটা যদি আমি একটু বলি, সিম্বল হচ্ছে একটা গ্রুপের মতো কাজ করে। ওইটার ভিতরে হচ্ছে এটা একটু বেশি অ্যাডভান্স। ওইটার ভিতরে হচ্ছে আমরা লেয়ার নিয়ে আরও অনেক জিনিস ড্র করতে পারবো, বিভিন্ন জিনিস রাখতে পারবো। সো সিম্বলের ভিতরে আপনি অনেক কাজ করতে পারবেন। আবার আলাদা করে এগুলোকে ধরে এইভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপও করা যায়, বাট গ্রুপের ভিতরে হচ্ছে আপনি ওই বেনিফিটগুলো পাবেন না, বেশি ওই লেয়ার ম্যানেজমেন্ট বা লেয়ার নেয়ার এই জিনিসগুলো, এই অপশনগুলো পাবেন না। সো আমাদের এই গ্রুপটা লাগবে না, আমরা করবো হচ্ছে সিম্বল। সিম্বলটা কীভাবে করা যায়, ধরুন আমি ইন্ডিভিজুয়ালি একটা জিনিস সিলেক্ট করেছি, এটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে কনভার্ট টু সিম্বল, এটার শর্টকাট হচ্ছে কিবোর্ডে F8 করলে এভাবে সিম্বল হয়ে যাবে। সিম্বলের আমি যেই নাম দিতে চাচ্ছি ওই নাম দিয়ে সিম্বল করলে, ধরুন আমি ডিফল্ট এখানে সিম্বল 1 দেওয়া আছে, আমি নাম দিচ্ছি না আপাতত, দিয়ে সিলেক্ট করলে সিম্বল হয়ে যাবে। সো ওই সিম্বলের ভিতরে আমি অনেক কিছু আলাদা করে রাখতে পারবো। সো আমার এখন কি করতে হবে, এই যে হেডের 3টা পার্ট, একটা পার্টে হচ্ছে ড্র করেছি হেডের এই শেপটা, আরেকটা পার্টে ড্র করেছি হচ্ছে চোখ, আরেকটা লেয়ারে ড্র করেছি হচ্ছে আইব্রো। এখন এই 3টা লেয়ারকে আমি যাচ্ছি একটা সিম্বলের ভিতরে ঢোকাতে। সেক্ষেত্রে আমি কি করব, 3টা লেয়ারকে সিলেক্ট করব, করার পর এখান থেকে রাইট ক্লিক করব, করলে এই যে এখানে দেখতে পাবো কনভার্ট লেয়ার টু সিম্বল। মানে এটাতে করলে হবে কি, আমার ক্যানভাসে যতগুলো এলিমেন্ট আছে লেয়ার বাই লেয়ার, মানে সবগুলো লেয়ার হচ্ছে একটা সিম্বলের ভিতরে চলে যাবে। সো এটার নাম দিব হচ্ছে হেড 2.5D ফ্রন্ট। সো আমার দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ারের আমি যেই নামটা দিয়েছিলাম সিম্বলটার, ওই নামে এখানে হেড 2.5D হয়ে গেছে। এখন আমি যদি এই সিম্বলটার ভিতরে ঢুকি, দেখেন আমার এখানে যেই লেয়ারগুলো আলাদা আলাদা আমি চাচ্ছিলাম, সেম সিলেক্ট করা লেয়ারগুলো আলাদা আলাদাভাবে একটা সিম্বলের ভিতরে অটোমেটিক লেয়ার সিলেক্ট করে সিম্বল করার পর ঢুকে গেছে। সো এই হচ্ছে দেখেন আমি সিন 1 থেকে আমি একটা সিম্বলের ভিতরে ঢুকেছি, মানে এই মাত্র যেটা করলাম 2.5D ফ্রন্ট, হেড 2.5D ফ্রন্ট। সো এখানে আমার প্রতিটা পার্ট আলাদা আলাদা আছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমার আপাতত সিম্বলটা করার আগে একে ধরে এই ক্যারেক্টারের হেডের সাইজ অনুযায়ী হচ্ছে 3টা লেয়ার ধরবো, ধরে পুরো হেডটাকে নিয়ে এই জায়গায় সেম সাইজে হচ্ছে রেখে দিব, অ্যাডজাস্ট করে বসায় দিব। ওকে, এনাফ। আর একটু এই দিকে বাঁকা করে দিই, হ্যাঁ এবার ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের হেড। এখন 3টা লেয়ারকে ধরে এখান থেকে কনভার্ট লেয়ার টু সিম্বল দিয়ে নাম দিব হেড 2.5D ফ্রন্ট। ওকে, আর আমি যদি আগে যেভাবে করেছিলাম, সো ওইটাকে যদি ছোট করে সিম্বল করার পর বাহির থেকে যদি ছোট করে বড় থেকে ছোট করতাম, তাহলে ভিতরের স্ট্রোকের সাইজ আর হচ্ছে বাহিরের স্ট্রোকের সাইজ সেম থাকতো না, ছোট বড় হয়ে যেত। আমি সাইজ যতই মিলাই, ভিতরে গিয়ে 2, বাহিরে এসে 2, বাট একটা সিম্বলকে যখন আপনি বাহির থেকে ছোট বড় করবেন, সো বাহিরের স্ট্রোকের সাইজ আর ভিতরের স্ট্রোকের সাইজ সংখ্যায় এক থাকলেও বাট অ্যাকচুয়াল সাইজটা সেম থাকে না। সে হচ্ছে আমার হেড ড্র করার পর এখন নতুন একটা লেয়ার নিয়ে হচ্ছে আমি এখান থেকে বডিটা ড্র করব। সো বডির সাথে আমি ডিরেক্ট নেক বডির সাথে ড্র করব একসাথে। সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, ফিল কালারটাকে হাইড করে রাখি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, হচ্ছে দুই পাশ থেকে কার্ভ করে নেক বানাই ফেলবো। নেক বানানোর পর স্ট্রোকটাকে হচ্ছে ধরে এই পাশে নিয়ে যাব, নিয়ে এটাকে ধরে আমি অল্ট চেপে মাঝখান থেকে স্ট্রোকটাকে কেটে এই দিকে আনবো। বাট আমি যদি অল্ট না চেপে আনতাম তাহলে এভাবে কার্ভ হয়ে আসতো। সো এই জন্য আমি কী করবো, অল্ট চেপে স্ট্রোকটাকে কেটে, স্ট্রোকটা মাঝখানে একটা ভাগও হবে, ভাগ বলতে একটা পয়েন্ট বসবে, বসার সাথে সাথে হচ্ছে আমি যেই সাইডটাকে ধরেছি ওই সাইডটা এই দিকে চলে আসবে। আমি সাব সিলেকশন টুল দিয়ে এটাকে আরেকটু কার্ভটাকে প্রপারভাবে হচ্ছে অ্যাডজাস্ট করে নিব। ওকে, ডান, এনাফ। এখানে আমি চাইলে আবার একটু এই জাস্ট সাইডটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি, সাব সিলেকশন টুল দিয়ে জিনিসটা ঠিক করে নিব। এই পয়েন্টটা কেটে, মানে আমি চাইলে পয়েন্ট সিলেক্ট করে আবার ডিলেটও করতে পারবো। ওকে, বাট আমি এটা ডিলেট করছি না, এটা লাগবে।
ঠিক আছে, কার্ভনেসটা পারফেক্ট আছে। এখন আমি বডিটাকে হচ্ছে এইভাবে ড্র করব। সো আমার এই অ্যানিমেশনটায় বডির সবগুলো পার্ট আলাদা লাগবে না, জাস্ট ওর ছোট্ট একটা ডায়লগ থাকবে। সো আমি বডির সব পার্টগুলো আলাদা আলাদা আর করছি না, জাস্ট হাতগুলোকে আলাদা করব। এই জন্য আমি কী করব, বডির সাথে পাগুলোকে একসাথেই ড্র করে ফেলব। উপরের লেয়ারটাকে একটু আউটলাইন ভিউয়ে দিয়ে রাখি যাতে আমার ড্র করতে সুবিধা হয় হেডের লেয়ারটাকে। সো মূলত আমাদের এই বাচ্চাটা ছোট একটা হাফ প্যান্ট পরা থাকে, যদি একটু প্রথমের দিকে দেখি, হাফ প্যান্ট পরা থাকে। সো এখানে আমার ফুল প্যান্ট পরানো আছে, আমি কি করব, এখানে হাফ প্যান্ট পরাই দিব। জাস্ট এখান থেকে এরকম একটা বক্স টানবো, নিচের সাইডগুলো একটু ওয়াইড নিব, একটু মোটা করে রাখবো, রেখে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, দিয়ে এখানে এই যে জোড়া লাগে না স্ট্রোক, জোড়া লাগাই দিব নিচের পার্টটার সাথে। এতটুকু এক্সট্রা স্ট্রোক কেটে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে এই সাইডটা একটু কার্ভ করে দিব। খুব বেশি ডিটেলে যাব না, যাতে আমার জিনিসটা যত ইজিলি করা যায়। ওকে, এখন এই যে স্ট্রোকের এই মাথাটাকে একটু কেটে দিব, কেটে দিয়ে এটা একটু এই দিকে দিয়ে দিব যাতে প্যান্টের ভাঁজটা ভালো করে বোঝা যায়। ওকে, ডান। এখন হচ্ছে এই পর্যন্ত দাগ দিব, দিয়ে পা নামাবো, পায়ের উপর থেকে নিচের দিকে চিকন থাকে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই পর্যন্ত দেওয়ার পর এই মাঝখানে এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুক জায়গার মাঝখান দিয়ে হচ্ছে আমরা একটা দাগ দিব। মাঝখান দিয়ে দাগ দিয়ে হচ্ছে দেখেন মানুষের এই জায়গাটা, পায়ের এই জায়গাটাতে একটু মাসেল বেশি থাকে, সো এখানে একটু মোটা করে দিব, আর এই পাশটা একটু কার্ভ থাকে। ডান, মোটা করে দিব, কার্ভ টুল দিয়ে নিচের পার্টটাকে একটু এই দিকে চিকন করে দিব, কারণ নিচের দিকটা পায়ের একটু চিকন থাকে আর এই জায়গায় একটু মাসেল বেশি থাকে। এখানে কার্ভনেসটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়ে এখানে হালকা একটু এদিক কার্ভ করে দিব, এই স্ট্রোকটা কেটে দিব। ধীরে আমি পায়ের এই এতটুক ধরে কিবোর্ডে অল্ট চেপে অথবা হচ্ছে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে ধরে এই পাশের পায়ের জায়গায় হচ্ছে দিয়ে একটু টিল্ট করে দিব, এই পাশটা টিল্ট করে দিয়ে বাস এই পাশের পা হয়ে গেল আমার। আর নতুন করে ড্র করা লাগলো না, আমার সময়ও কম লাগলো। ডান, সো আমার দুইটা পা রেডি। এখন হচ্ছে আমি পায়ের পাতা দিব, পায়ের এই অংশটা এভাবে দিই। আমার যেহেতু জুতা নাই, আমি খুব বেশি ডিটেল যাব না, আমার পা দেখানো লাগবে না, আমি এভাবে বক্সের মতো করে দিব। আমার এখানে পা দেখানো লাগবে না, জাস্ট আমি নর্মালি দিয়ে রাখি। যখন আমার ডিটেলে দেখা লাগবে, আমি যদি ড্র করতে না পারি, সেই ক্ষেত্রে আমি ইন্টারনেট থেকে পায়ের এরকম একটা রেফারেন্স এনে হচ্ছে জাস্ট ইজিলি ড্র করে দিব। 2.5D সাইট, তো 2.5D সাইট লাগবে, এভাবে দেখে আপনারা ইন্টারনেট থেকে নিয়ে ড্র করে দিবেন। ওকে, আমরা খুব বেশি ডিটেলে আর যাব না। ডান, সো ওই পাশের জন্য জাস্ট এইভাবে একটা টান দিব, এইভাবে একটা টান দিব, বক্স। ওকে, আমার পায়ের খুব বেশি ডিটেল লাগবে না, এই জন্য আমি ডিটেলে পা ড্র করছি না। ডান, সো আমার বডির কাজও শেষ। এখন আমি বডিটাকে কালার পরে করছি, বডিটাকে লক করে রাখি, নতুন আরেকটা লেয়ার নিয়ে হচ্ছে এখন হাত ড্র করব। সো আমি একটু বাচ্চাটাকে যদি একটু দেখি, প্রয়োজন আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। ওর হচ্ছে একটা শার্টের মতো বাট কলার নেই, কিছুটা ফতুয়ার মতো আবার শার্টের মতো, আর হাফ হাতা। সো হাফ হাতা এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে। এতটুকু আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচের রেফারেন্স লেয়ারটাকে আনলক করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে হচ্ছে এটাকে ছোট করে এই পাশটাতে রেখে দিব। সো আমার হাতাটা হচ্ছে আমার এই পর্যন্ত আসে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এখানে আমি ড্র করব জাস্ট একটা বক্স ড্র করে এতটুক এইখান থেকে যে
এই জায়গা থেকে এতটুক, এই দুইটার মাঝ বরাবর হচ্ছে একটা দাগ থাকবে। সো মাঝ বরাবর এতটুকু আমরা ড্র করব। ডান। দিয়ে এই পাশটা একটু কার্ভ করে দিব, যাতে আমি হাত অ্যানিমেশন করতে গেলে আমি এখানে হাত যেহেতু দুইটা পার্টে করব, যাতে হাত নাড়াচাড়া করতে পারি, মাথাটা একটু কার্ভ করে দিতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। আর শার্টের এই পাশটা ফাঁকা, এটা দেখা যাবে। আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, এগুলোরও রেফারেন্স পেয়ে যাবেন ইন্টারনেটে, প্রয়োজন একটু দেখে নেবেন। হাতের 1 নাম্বার পার্ট, এর আমরা নাম দিব হচ্ছে হ্যান্ড 1। পরে হাতের 2 নাম্বার পার্ট ড্র করব, নতুন একটা লেয়ার নিব, এটার উপরে হাত 1-এর উপরে ড্র করব হচ্ছে 2, এতটুকু। সাব সিলেকশন টুল দিয়ে এই যে কার্ভনেসটাকে এখান থেকে ঠিক করে দিব। ওকে, এই মাথাটাকে একটু এরকম কার্ভ করে দিব। ডান। এই পাশটাকেও একটু রাউন্ড কার্ভ করে দিতে হবে। সরি, ক্যামেরা টুলে চাপ পড়ে গেছে, এটাকে অফ করে নিই। আমরা দিব হচ্ছে সাব সিলেকশন টুল। ডান। এটার নাম দিব হচ্ছে হ্যান্ড 2। ইজিলি করার জন্য হচ্ছে আমরা হ্যান্ড 1, হ্যান্ড 2, হ্যান্ড 3 এইভাবে দিচ্ছি, কারণ হাতের 3টা পার্টে হচ্ছে আমরা ভাগ করে অ্যানিমেশন করি। পরের পার্ট হচ্ছে হাতের এই যে এই পার্টটা। সো এই পার্টটা একটু ডিফারেন্ট, বাট এটা হাত মুট করে আছে। আমরা কি করব, এখানে হাত মুট করে আছে, বাট আমার এটা লাগবে না, আমার হচ্ছে হাত খোলা। সো আমি কি করব, এখানে গুগলে গিয়ে, মানে হচ্ছে ব্রাউজারে গিয়ে সার্চ করব হ্যান্ড পোজেস। হ্যান্ড পোজেসে গেলে আমরা বিভিন্ন হাতের পোজ পাবো। এখান থেকে রেফারেন্স দেখে আপনাদের যেইটা ভালো মনে হয় এরকম দেখে হচ্ছে ওখানে এঁকে নেবেন শিট দেখে। আচ্ছা, কার্টুন হ্যান্ড পোজেস লিখি। এই যে একটা পেয়ে গেছি। অথবা আপনি চাইলে নিজের হাতের ছবি তুলেও এখানে রেখে পোজ ড্র করতে পারবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে দেখে নিন, অথবা ছবি তুলে নিয়ে হচ্ছে ওই পোজটা ড্র করেন। আমি জাস্ট সিম্পলি এখানে ড্র করে দিচ্ছি আমার যেরকম লাগবে। আমি এই আঙুলটাকে ধরে Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে ওই পাশের আঙুল বানাবো। আবার কপি করে Ctrl+V দিয়ে, অথবা সরি, এটাকে এখানে আগে বসাই, Ctrl+C দিয়ে নিই, বসাই হচ্ছে একটু নিচের দিকে লম্বা করে দিব। আগের পোজটা লম্বা করাটা কিন্তু আমরা কপিতে রাখবো না, আগের পোজটা কপিতে হচ্ছে রাখবো। Ctrl+V, এটাকে হচ্ছে এই জায়গাটাতে দিব, সেম সাইজ। এটাকে আরেকটু Ctrl+V দিয়ে এই পাশে হচ্ছে ওই পাশের আঙুল, এটাকে আরেকটু ছোট করে দিব। এক্সট্রা স্টকগুলোকে কেটে দিচ্ছি। ওকে, সো হাতের আমার 3টা পার্ট, বাট এইটা তুলনামূলক একটু বড় হয়ে গেছে, সো একটু ছোট করে নিব। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কালার করব। সো কালারের জন্য এখনও বডি টডি এগুলো সিম্বল করিনি, এগুলোকে সিম্বল করব, বাট কালারটা করে নিই বডিগুলা। হেডটাতে অনেকগুলো লেয়ার ছিল, এই জন্য আগে থেকে সিম্বল করে নিলাম যাতে ইজিলি কাজ করা যায়। সো এই হচ্ছে রেফারেন্সগুলোকে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আমরা বডির কালারটা দিই। বাচ্চার কালারটা এখান থেকে পিক করব, এই হচ্ছে বাচ্চার কালার। আচ্ছা, আমি একটা কালার প্যালেট বানাই নিই, এরকম রেক্ট্যাঙ্গেল টেনে
অলরেডি বাচ্চার কালারটা পিক করেছিলাম, এই জন্য এতটুক। আচ্ছা, এখানে এতটুক ধরবো, ধরে হচ্ছে এই যে এখানে ফিল কালারে যাব, ক্লিক করলেই আই ড্রপার টুল চলে আসবে। পরে দিব হচ্ছে চুলের কালার, পরে আবার এতটুক ধরবো, ধরে হচ্ছে ফিল কালারে যাব, পরে শার্টের কালার। শার্টের 2টা কালার হয়, সো 2টা কালারই এখান থেকে সিলেক্ট করব। এইটা একটা, আমরা বেশি চেক দিব না, বেশি ডোরা কাটা দিব না, জাস্ট এখান থেকে 2টা দিব। ওকে, এই 2টা। আর হচ্ছে প্যান্টের জন্য প্যান্টটাও মনে হয় ওর এই কালারের। আচ্ছা, তাহলে প্যান্ট আমরা এখান থেকেই নিব, এটা তাহলে ডিলিট করে দিই। ডান। আগে হচ্ছে এই সলিড কালারগুলো দিয়ে নেই, পরে চেকটা দিব পরে। এটা যেহেতু ভিতরের সাইডে আছে, সো এটা একটু বেশি ডার্ক হবে। আমরা একটা কাজ করি, এই কালারটাকে পিক করে এটাকে এখান থেকে একটু ডার্ক নিয়ে হচ্ছে এই জায়গাটাতে দিয়ে দিই। ডান, শেষ। এখান থেকে এই স্ট্রোকটা কেটে নিব, 3 নম্বর পার্টের এই স্ট্রোকটা কেটে নিব। নেওয়ার পর এখন এই যে শরীরের মধ্যে সবগুলো লেয়ারকে লক করে সবগুলোকে হাইড করে রেফারেন্সগুলো অন রেখে এই যে এতটুকু হচ্ছে এরকম চেক কালার হবে। সো আমি একটা কাজ করব, আগে এই কালারটাকে পিক করব, করে এখানে কিবোর্ডে যাব হচ্ছে বি, অথবা এখান থেকে ব্রাশ টুলে যাব। সিম্পলি ব্রাশ টুলে গিয়ে দেখেন কতটুকু এরিয়া, এতটুকু এরিয়া হচ্ছে এরকম চেক থাকবে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন এই কলারটাকে, ওর কলারটা একটু এখানে গ্যাপ আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। ধরে এতটুকুকে এরকম আলাদা করলাম, করার পর মাঝখানে হচ্ছে একটা ইয়ে থাকবে, বোতামের জায়গা থাকবে। ওকে, এতটুক হচ্ছে ওই কালার থাকবে। আমি এখান থেকে এতটুককে ধরবো, এতটুক নীল কালারই থাকে। ধরে এখন এই কালারটা দিয়ে চেক দিব, ব্রাশে যাব, ব্রাশে গিয়ে এখান থেকে যে দেখেন ব্রাশের কিছু অপশন আছে। সো ক্লাসিক ব্রাশের শর্টকাট হচ্ছে কিবোর্ডে বি। এখানে দেখেন এই যে একটা আছে হচ্ছে অবজেক্ট ড্রয়িং মোড, এটাতে যাব না, এর পাশেই আছে ব্রাশ মোড। ব্রাশ মোডে যাব, এখানে আমরা দেখেন কয়েকটা অপশন আছে, পেইন্ট সিলেকশন। সো পেইন্ট সিলেকশনটা সিলেক্ট করে এই কালারটাকে আগে এই কালারটা অলরেডি পিক করা আছে, ডার্ক কালারটা পিক করে এটাকে ধরবো। এখন আমি এই যে পেইন্ট সিলেকশনটা সিলেক্ট করার কারণে এইখানেই আমি পেইন্ট করলে হচ্ছে ড্র হবে, আর বাকি জায়গাগুলোতে ড্র হবে না। সো আমি ব্রাশ দিয়ে জাস্ট ওই চেকটা ড্র করব। এই কার্ভগুলোকে ফলো করে দিচ্ছি আমি। ওকে, আর বেশি দিব না, যাতে বেশি হিজিবিজি না হয়ে যায়, অলরেডি অনেকটাই হয়ে গেছে। ডান। এই হচ্ছে ওর বডির কালার, এখানে গলায় এই কালারটা দিয়ে দিব। দেওয়ার পর বাকি পার্টগুলোকে ইয়ে করে এখান থেকে প্রতিটা পার্টকে এবার ধরে ধরে ইন্ডিভিজুয়ালি সিম্বল করব। আগে তো সবগুলো লেয়ার ধরে লেয়ার সহ সিম্বল করেছিলাম, বাট এখন একটা একটা করে পার্ট ধরে ধরে সিম্বল করব। এটার নাম দিব হচ্ছে এই যে লেয়ার সিলেক্ট করেছি, তার মানে এতটুকু সিলেক্ট হয়েছে। রাইট ক্লিক করব, অথবা হচ্ছে কিবোর্ডের শর্টকাট হচ্ছে এফ ক্লিক করলে এরকম আসবে। তো আমরা নাম দেব হচ্ছে হ্যান্ড 1। পরেরটায় যাব, F8 চাপবো, হ্যান্ড 2। পরেরটায় যাবো, এটার নাম দিতে হবে হ্যান্ড 3। সো এই লেয়ারটাতে ধরার পর এটা সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ডে F8 চাপবো, সিম্বলের অপশনটা আসবে, নাম দিব হচ্ছে হ্যান্ড 3। একটা জিনিস খেয়াল রাখবেন সিম্বল করার সময়, এখানে যাতে গ্রাফিক থাকে, কারণ আমরা ভিতরে গিয়ে হাতের অনেক এলিমেন্ট ড্র করতে পারি বিভিন্ন পোজের জন্য। সো এই জন্য হচ্ছে এটাকে গ্রাফিক করতে হবে। হ্যান্ড 3 ডান। সো আমার 3টা হাতের পার্ট আলাদা আলাদা কিন্তু সিম্বল হয়ে গেছে। সিম্বল হয়ে যাওয়ার পর এখন আমরা হেডের ভিতরে ঢুকবো, এই কালারটাকে এখান থেকে কপি করে নিয়ে ভিতরে যাব, গিয়ে হচ্ছে ফেসে এই কালারটা দিব। এটা ফিল হচ্ছে না কেন? কারণ এই যে এখানে একটু ফাঁকা আছে,
সো এই ফাঁকাটাকে হচ্ছে গ্যাপটাকে ফিল করে দেওয়ার পর এখন আমি কালার দিলে ফিল হবে, না হলে হবে না। ওকে, বডির কালার ফিল হয়ে গেছে, এখন যাব হচ্ছে চুলের কালারে। বাহিরে গেছি, চুলের কালারটাকে পিক করব, গিয়ে চুলে গিয়ে এই কালারটা দিয়ে দিব, দেওয়ার পর আইব্রোতেও সেম কালার দিব। সরি, আমি নিচের লেয়ারটাকে লক করে নিই, এখন আইব্রোটাকে ধরি, ঠিক আছে, সেম কালার দিব। আচ্ছা, চুলগুলো একটু বেশি গ্রিনিশ হয়ে গেছে, সো এটাকে আমার ঠিক করে দিতে হবে। আমি এটাকে একটু ডার্ক টোনে নিয়ে আসবো, এখান থেকে গিয়ে এই যে ফিলে, অথবা এখান থেকে এই যে ফিল কালারে যে গিয়ে আপনি এই যে এরকম একটা সার্কেল থাকবে গোল, এখানে গিয়ে যে একটু গ্রিন টাইপের আছে, বাট আমি একটু এই পাশে নিয়ে আসবো। এখন ঠিক আছে, এখন আমি আনলক করে চুলের কালার চেঞ্জ করে দিব। স্ট্রোকের আইব্রোর স্ট্রোকগুলো একটু বেশি মোটা লাগছে, সো এটাকে আমি একটু কমাই দিব। এখান থেকে স্ট্রোকের সাইজ 2-এর জায়গায় 1 করে দিচ্ছি। আর এই মাথাগুলোকে একটু চিকন করে দিব উইন্ড টুল দিয়ে। কিবোর্ডের শর্টকাট হচ্ছে ইউ। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে চোখগুলোকে কালার ফিল করতে হবে। সো এটার জন্য আমি কী করব, সবগুলো লেয়ারকে একটু হাইড করি, করে চোখগুলোকে ভিজিবল রেখে বা নিচেরটাকে করি, ভিউ রাখি, ভিউ মোড দিয়ে এটাকে লক করে দিই। আমি এখানে যাব হচ্ছে নর্মালি ব্রাশে গিয়ে কিবোর্ডে বি, এখান থেকে সিলেকশন পেনটাকে ব্রাশ মোডে যেয়ে দিব হচ্ছে সিলেকশন পেনটাকে চেঞ্জ করে পেইন্ট বিহাইন্ড, মানে হচ্ছে এখন লাইনের পেছনে ড্র হবে ব্রাশ দিয়ে যদি আমি পেইন্ট করি। সো আমি এখানে দিব হচ্ছে হোয়াইট কালার। এতটুকু কেটে দিই, এই জায়গাটাতে একটু লাগিয়ে দিব। পরে আই ড্রপার টুল দিয়ে কালার পিক করে এখানে দিয়ে দিব, সেম এই পাশেও অল্ট চেপে এখানে জোড়া লাগিয়ে দিব এইভাবে। অল্ট চেপে যদি আমি এইভাবে করি, স্ট্রোক হোক অথবা ফিল কালার, এভাবে মাঝখান থেকে এরকম কেটে যাবে। সেম এখানেও ডান। এখন উপরে আইবল লাগবে, চোখের উপরে আলাদা একটা লেয়ার নিয়ে এখানে আইবল দিব। কালার দিব হচ্ছে ব্ল্যাক, একটা ফিল কালার, স্ট্রোকটা লাগবে না, স্ট্রোকটাকে হাইড করে জাস্ট একটা এরকম সার্কেল ড্র করব চোখের এখানে রেখে। ব্রাশে যাব, হোয়াইট কালার যাব, জাস্ট একটা ডট ছোট করে, আরও ছোট করে দিতে হবে, একটা ডট। ও এখানে বিহাইন্ড পেইন্ট হচ্ছে, সেখানে নর্মাল দিয়ে একটা ডট, বাস আমার আইবল রেডি। আইবলটাকে সিম্বল করে নিই, F8 সিম্বল, ডিফল্টই নাম দিয়েছি নাকি, হ্যাঁ সরি, এটাকে আমি F8-এ গিয়ে নাম দিব হচ্ছে আইবল। একটু ঝামেলা করছে, দেখা যাচ্ছে না, বের হলে দেখা যাচ্ছে, গ্রাফিক্যাল একটু ইস্যু। আচ্ছা যাই হোক, এটা আমার ডেস্কটপে একটু সমস্যার কারণে এরকম হচ্ছে, সফটওয়্যারে কোনো বাগ নয়তো গ্রাফিক্যাল কোনো ইস্যু। যেহেতু আমি অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করছি, স্ক্রিন রেকর্ড থেকে শুরু করে ক্যারেক্টার ডিজাইন করছি, সো আমার ডিভাইসের উপর একটু চাপ পড়ে যাচ্ছে, এই কারণে সম্ভবত একটু গ্রাফিক্যাল ইস্যু করছে। সো এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে দিব, অথবা হ্যাঁ ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার দিলে আইবল দুইটা হয়ে যাবে, একটাকে এই পাশে দিয়ে দিব, একটা এই পাশে, একটা এই পাশে। ডান, ক্যারেক্টার ড্র করা শেষ। আইবলটা একটু ছোট হয়ে গেছে, আর আমি ভিতরে গিয়ে আমি কিন্তু একটাই সিম্বল, সো একটার ভিতরে চেঞ্জ করলে ওইটা তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। একটু বড় করে দিলাম, ওইটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটাকে একটা চেঞ্জ না করলে যাতে আরেকটা চেঞ্জ না হয়, ওইটারও আবার কিছু শর্টকাট আছে। ডান, ও ক্যারেক্টারের মাথাও রেডি, একটু এই পাশে নিয়ে আসি। ওকে, এই পাশের হাতগুলোকে এখন হচ্ছে প্যারেন্ট করব। প্যারেন্ট হচ্ছে কি, হাতের একটার সাথে আরেকটাকে জোড়া লাগাবো। সো জোড়া লাগানোর আগে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সেট করে নিই। এই হাতটা জোড়া লাগবে এইখান থেকে, সো এটার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে এখানে। সো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বেস করে হচ্ছে আমি হাতটাকে ঘোরাতে পারবো। দ্বিতীয়টার অ্যাঙ্কর পয়েন্ট রাখবো হচ্ছে এখানে, এইটার অ্যাঙ্কর পয়েন্ট রাখবো হচ্ছে এখানে। হ্যান্ড, এখন দেখেন এইটা জোড়া লাগবে হচ্ছে এই 2 নাম্বার পার্টের সাথে। সো 3 নাম্বারকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে চাপবো,
3কে ধরে 2-এর সাথে প্যারেন্ট করব। সো এই যে প্যারেন্টিংয়ের অপশন হচ্ছে এইখানে। সো এই 3 নাম্বারকে ধরে 2-এর সাথে এরকম অ্যাঙ্কর প্যারেন্টিং অপশনটাকে ধরে এরকম ড্র্যাগ করব, একটার সাথে একটা জোড়া লেগে যাবে। পরে 2কে হচ্ছে 1-এর সাথে লাগাবো। সো এই যে 2-এর প্যারেন্টিং অপশনটা ধরে 1-এর সাথে এভাবে দিব, জোড়া লেগে যাবে। ডান। এখন দেখেন এই যে একটার সাথে করে এরকম জোড়া লেগে গেছে। এখন এইটাকে নাড়ালে এটার সাথে যেই লেয়ারগুলো জোড়া লাগানো আছে চাইল্ড লেয়ার ওগুলো নড়বে। 2-এর সাথে নাড়ালে 2-এর সাথে যেটা জোড়া লাগানো আছে ওইটা নড়বে। 1-এর সাথে তো নাই, সো এক ইন্ডিভিজুয়াল এভাবে নাড়াচাড়া করা যাবে এটাকে। ডান। সো আমার হাতগুলোকে প্যারেন্ট করা শেষ। এখন এই হাত হচ্ছে গিয়ে জোড়া লাগবে বডির সাথে, এই হাত লাগবে বডির সাথে। সো এই হাতটাকে এই যে বডিটাকে ধরবো, ধরে একে সিম্বল করব, নাম দিব হচ্ছে বডি। ডান। এটাকে ধরে বডির সাথে লাগিয়ে দেবো জোড়া। ডান। এই যে হেডের অ্যাঙ্কর পয়েন্টটা বসবে হচ্ছে এই নেকের মাঝ বরাবর। তাহলে হেডটাকে ধরে জোড়া লাগিয়ে দিব হচ্ছে বডির সাথে। সো বডিটার লেয়ারের নাম দিয়ে দিই বডি লাগাই দিব। ডান। এখন বডির সাথে যেই লেয়ারগুলো জোড়া লাগানো আছে সবগুলো বডিকে মুভ করলে ওর সাথে সাথে মুভ হবে। আর ওর অ্যাঙ্কর পয়েন্ট রাখি নিচে, যেহেতু নিচে দাঁড়িয়ে আছে। ডান। সো এই পাশের হাতগুলোকে রিইউজ করে ওই পাশের হাত বানাবো। এই হাতগুলোকে ধরে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার দিলে এই যে 2 সেট হাত হয়ে যাবে। সো এই কপি করা মানে যেগুলোকে ডুপ্লিকেট করেছি এগুলোকে ধরে এই পাশে নিয়ে আসবো। এই পাশে এনে রাইট ক্লিক করে যাব হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিব, করে এই পাশে এনে দিব। এখন দেখেন এই হাতগুলো বডির উপরে হয়ে গেছে, তার মানে এগুলো নিচে থাকবে বডির। তো এই 3টা লেয়ারকে ধরে বডির নিচে নামিয়ে দিব। ডান। সো আমার 2 পাশের হাতই রেডি। সো আমার ক্যারেক্টারটা একদম রিগ করা হয়ে গেছে অ্যানিমেশনের জন্য। এখন আমার লাগবে হচ্ছে ক্যারেক্টারের লিপসগুলা। সো লিপস লাগবে কথা বলানোর জন্য। সো এখানে কী করবো, এই যে আমরা হেডের সিম্বলটা করেছিলাম, এখানে যদি একটু দেখি, দেখেন এই যে আমার মাথা, এই মাথাটাকে একটা সিম্বল করব। এটার নাম দিব হচ্ছে ফেস উইথ লিপস। মানে এই সিম্বলের ভিতরে গিয়ে আমি আমার কথা বলানোর জন্য কয়েকটা লিপের পোজ আঁকবো। তার নাম দিব হচ্ছে ফেস উইথ লিপস। এটার ভিতরে যাব। এখন একটা জিনিস বলে রাখি, লিপসিঙ্ক নামে একটা অপশন আছে। কোনো একটা সিম্বলকে ক্লিক করলে এখানে দেখবেন যে লুপিংয়ের নিচে লিপসিঙ্কের একটা অপশন আসে। এখানে কথা বলানোর জন্য অ্যাডোবি অ্যানিমেট সিতে হচ্ছে আমাদের লিপের 12টা পোজ লাগে, মানে লিপের সেট লাগে, 12টা পোজের একটা সেট। সো এখানে হচ্ছে পোজের নামগুলো দেয়া আছে, নিউট্রাল, AH, DE, F, L, M, OH, R, S, UH, আর হচ্ছে WOO। এগুলা অ্যালফাবেটগুলা, এগুলার সাথে সাথে হচ্ছে AH বলার সাথে সাথে আমার ফেসের পোজ হবে AH এরকম। যেইভাবে বলে আমরা ডি এর সাথে সাথে হচ্ছে লিপের পোজ হবে ডি, এরকম পোজে ড্র করতে হবে। সো এটা যদি আপনার অসুবিধা হয়, আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে হচ্ছে এখানে সার্চ করবেন অ্যাডোবি অ্যানিমেট সিসি লিপস শিট বা চার্ট। সার্চ করলে ছবিতে যাবেন বা পিকচারে যাবেন, গেলে এখানে আপনি রেফারেন্স পাবেন। এই যে এইখানে একটা আছে, এইটা একটা, আবার 2.5Dও আছে। সো আমার ক্যারেক্টারটা যেহেতু 2.5D, সো আমি এখান থেকে দেখে 2.5D আপনারা যদি না পান, আমি কীভাবে করছি ওইটা দেখে নেবেন, আমার ভিডিও দেখে সেমভাবে করবেন। এই ছবিটাকে কপি করে নিয়ে যাব, উপর একটা লেন নিয়ে এখানে পেস্ট করব, করে এখানে দেখে আঁকবো মানে নর্মাল। সো ফেস উইথ লিপসের ভিতরে যেতে হবে, এটা ফেস উইথ লিপসের ভিতরে পেস্ট করব। নতুন লেয়ার নিব, এখানে হলো রেফারেন্স লেয়ার, এটা নিচে রেখে দিই, লক, একটু এই পাশে রেখে লক করি। উপরে আরেকটা লেয়ার নিব, নিয়ে এই যে লিপের যেই স্ট্রকটা দিয়ে প্রথম লিপটা ড্র করেছিলাম, এটাকে Ctrl+X দিয়ে কাট করে নিব। কাট করে এই খালি লেয়ারটাতে Ctrl+Shift+V দিয়ে, যেখান থেকে কাট করেছিলাম Ctrl
শিফট ভি দিয়ে সেম পজিশন হচ্ছে পেস্ট করলাম। সো এটা হচ্ছে এই যে প্রথমটা নিউট্রাল পোজ। সো আমার 12টা লাগবে, আমি 12 পর্যন্ত এখানে ফ্রেম টেনে নিব, নিয়ে 12, 10, 11, 12। ওকে, প্রথমটা তো পেয়েই গেলাম। পরে এখানে রাইট ক্লিক করে এই যে এখানে দেখেন কনভার্ট টু ব্ল্যাঙ্ক কি ফ্রেম, মানে খালি করতে হবে। সো এটার শর্টকাট হচ্ছে F7। এটাতে দিয়ে এখানে কি লেয়ারটাতে খালি একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম বসালাম, বসেই হচ্ছে এর সিম্বল, এর পোজটা কেমন হবে দেখেন। দুই পাশ থেকে মুখে ফাঁকা থাকবে, উপরের দাঁত দেখা যাবে, নিচের দাঁত দেখা যাবে, মানে এইচ আপনি নর্মালি এরকম বলে দেখবেন। মাঝখানে গ্যাপ থাকবে উপরের দাঁত, আর নিচের দাঁতের মাঝখানে গ্যাপ থাকবে। সো এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের লিপস, বাট 2.5Dর ক্ষেত্রে এইভাবে হয়। 2.5Dগুলো এইভাবে হয়। আমি একটু নর্মালভাবে দেখাই। 2.5Dগুলো হয় এইভাবে, এইভাবে, মানে এই পাশটা দেখা যায় বেশি, ওই পাশটা দেখা যায় না। এইচ মানে লিপের এই পাশটা দেখা যাবে, ওই পাশটা দেখা যাবে না, ওই পাশটা কম দেখা যাবে। আর যদি ফ্রন্ট হতো তাহলে এই যে এইভাবে হতো, ডিরেক্ট এইভাবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই, এই হচ্ছে ফ্রন্ট সাইডের এইচ। ফ্রন্ট হলে এরকম হতো। জাস্ট এখন দুই পাশের লিপ ড্র করে দিতে, দাঁত ড্র করে দিতে হবে। সেম নিচে এখন এরকম একটা দাঁত হবে। সো এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে 2.5D। 2.5Dগুলো এই পাশটা বেশি দেখা যাবে, যেই পাশ আপনি দেখাতে চাচ্ছেন। সো এইচ এরকম, এই পাশটা আর একটু কার্ভ হবে, দাঁড়ান আমি একটু ঠিক করে দিচ্ছি। এরকম এরকম। সো এটা হচ্ছে এইচ। সাইজটা এখানে রেখে দিব একটু অনিয়ন স্কিন, মানে আগের পিছনের ফ্রেম দেখতে গেলে অনিয়ন স্কিন অন করতে হয়। সো এটা দিয়ে আমার মুখটা যতটুকু ছিল ক্যারেক্টার, অতটুকু সাইজে লিপসটাকে নিয়ে রাখবো। খুব বেশি বড়ও দিব না, আবার ছোটও দিব না। এইচ একটু বাঁকা হয়ে গেছে এভাবে। ওকে, ঠিক আছে। দুই পাশ থেকে একটু ছোট করে দিই, তাহলে ভালো লাগবে। ওকে, এইচ। সো এটার নাম দেব হচ্ছে, এদিক যাবে, কার্ভটা কমাই দিলাম, এটার নাম দেব হচ্ছে এইচ। যে এখানে যখন আমি কি ফ্রেমে ক্লিক করব, প্রপার্টিস থেকে এখানে দেখেন লেভেলের একটা অপশন আসবে। সো এখানে এটার নাম হবে এইচ। এই যে এই লিপসের চার্ট থেকে আমরা দরকার হয় দেখে নিব এইচ, এটার পোজের নাম এইচ। আর এটার নাম হচ্ছে নিউট্রাল। সো এখানে নিউট্রাল দিয়ে দিব, লেভেলে গিয়ে NEUTRAL, নিউট্রাল এইচ। সো এইভাবে প্রতিটা হচ্ছে লিপস ড্র করতে হবে। সো আপনারা এই শিট দেখে দেখে ড্র করে ফেলবেন। উপরের দাঁতের কালার হবে, নিচেরটা লক করে নিই। উপরের দাঁতের কালার হবে হোয়াইট, ভিতরে এখানে হবে রেড কালারের, এর একদম ডার্ক ভার্সন, মানে গলার ভিতরে যেরকম কালার হয় আর কি। সো এইচ। এখন একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানেও 12 এতটুকুকে ধরে আগে কি ফ্রেম বসাই নেবেন 12টা লিপস ড্র করার আগে। সো একটা জিনিস খেয়াল করেন, এই নর্মাল থেকে আমার এখানে লিপ থেকে নিচের জ লাইনের যে গ্যাপটা, এই গ্যাপটা দেখছেন, মুখ খোলার সাথে সাথে মাথার এই জ লাইনের এই নিচের অংশটা হচ্ছে নিচের দিকে নামবে। সো আমরা মুখটা যতটুকু খুলেছে ওইটার উপর আইডিয়া করে সাব সিলেকশন টুল দিয়ে ফেসের এতটুক পয়েন্টগুলোকে ধরে একটু নিচে নামিয়ে দিব। এটার শর্টকাট, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে হচ্ছে আপনি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে ধরেও নামাতে পারবেন, এভাবে এর থেকে বেশি ইজি হচ্ছে পয়েন্টগুলোকে ধরে কিবোর্ডে দেখবেন আপনার ওই লেফট রাইট আপ ডাউন কি আছে, 4টা কি আছে, ওগুলোতে অ্যারো দেওয়া আছে। তো ওগুলো থেকে উপরে নিচে এরকম নিচে নামাবেন, আপ ডাউন বাটনটা দিয়ে আমি নিচে নামিয়ে দিব এতটুকু। ঠিক আছে, এইচ। লিপের লেয়ারটা আলাদা রেখেছি আর ফেসের লেয়ারটা আলাদা রেখেছি। সো লিপগুলো পুরো সবগুলো ড্র করার পর এইভাবে হচ্ছে যতটুকু লিপ ফাঁকা হবে মুখটা, ততটুকু এই জলাইনের নিচের অংশটা ধরে ধরে নিচে নামিয়ে দিতে হবে। সো এইভাবে ঠিক কনসিস্টেন্সি মেনটেন করে হচ্ছে বাকি সবগুলো ফ্রেম আপনারা ড্র করে নেবেন। সো এটা যাতে বাহিরে গেলে না দেখা যায়, এই জন্য আমি কী করবো, এখান থেকে গাইড করে দেবো। গাইড করলে কোনো জিনিস আর দেখা যায় না, ওই লেয়ারটা গায়েব হয়ে যায় সিম্বল থেকে বের হইলে।
ওকে, তাহলে এটা এভাবে থাকুক। এখানে হচ্ছে আমরা আইব্রো এভাবে থাকুক। সো আমাদের অ্যানিমেশনের জন্য মোটামুটি যতটুকু লাগবে ক্যারেক্টারটা রেডি, ডান। এখন দেখেন আমি মেইন সিনে আসি, বাট আমার ক্যারেক্টারের সবগুলো লেয়ার মেইন সিনে। সো এটাকে একটা সিম্বলের ভিতরে ঢুকাই দিতে হবে। ওই সিম্বলটার নাম দিব হচ্ছে 2.5D ফুল বডি, 2.5D ফ্রন্ট, অথবা এই ছেলের যেই নাম ওই নাম দিয়ে হচ্ছে দিব, ধরেন কিড 2.5D ফ্রন্ট বডি। এই সবগুলো লেয়ারকে ধরে ওই সিম্বলের ভিতরে একটা সিম্বলের ভিতরে রাখতে হবে। তো সবগুলো লেয়ারকে এভাবে ধরে বডির মেইন সিন আছে, মেইন সিনে যেহেতু আমি পার্ট বাই পার্ট করেছি, মেইন সিনে এভাবে ক্যারেক্টারকে পার্ট বাই পার্ট রাখা যাবে না, এটা একটা সিম্বলের ভিতরে রাখতে হবে। তো রাইট ক্লিক করে কনভার্ট লেয়ার টু সিম্বল দিয়ে এটার নাম দিব হচ্ছে কিড ফুল বডি 2.5D ফ্রন্ট দিয়ে নাম দিয়ে দিব। এখন দেখেন সবগুলো লেয়ার ওই সিম্বলের ভিতরে চলে গেছে। ফুল বডির ভিতরে ক্যারেক্টারের সবগুলো বডির পার্ট আলাদা আলাদা, যেগুলোকে আমাদের অ্যানিমেট করতে হবে, অ্যানিমেশনের জন্য যেগুলো আলাদা আলাদা লাগবে আলাদা আলাদা করে নিয়েছি। সো আমাদের অ্যানিমেশনের জন্য ক্যারেক্টারের ডিজাইন থেকে শুরু করে অ্যানিমেশন করার জন্য যতটুকু রিগ করা প্রয়োজন আমরা করে ফেলেছি। এই ভিডিওটা দেখে আপনি আপনার অ্যানিমেশনের জন্য যেই ক্যারেক্টারটা লাগবে ওইটাকে এভাবে ক্যারেক্টার ডিজাইন করে অ্যানিমেশনের জন্য প্রপারলি রিগ করে ফেলবেন। সো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনার সাথে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।